আমার রান্নাঘর থেকে নিয়ে, আমি যদি বলি যে মুরগির খামার থেকে নিয়ে একদম সচিবালয় পর্যন্ত, সচিবালয় থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটা জায়গায় আমার দিনই চেতনা লালন করতে হবে। শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে এক হয়েই আজকের এই প্ল্যাটফর্মে বসার মতো সুযোগ দান করেছেন। যদি আমরা ইসলামকে কেন্দ্র করে এক না হতাম, তাহলে হয়তোবা এখানে আমাদের আরো অনেক কথা শক্তভাবে আসতো। তো যিনি আমাদেরকে এতটুক পর্যায়ে এক হওয়ার মতো সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি তার দরবারে। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি মুনতাদাল উম্মাহকে, এই তার মাধ্যমে সারা পৃথিবীবাসীকে কোরআনের এই কথাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থাকরণের জন্য। প্রথমে আমি বলবো যে আসলে আমাদের মুসলিমের কাজ দুনিয়াবি এবং দ্বীনি, যিনি প্রকৃত ইসলাম নিয়ে চিন্তা করেন, ইসলাম লালন করেন, তার কাছে আসলে দ্বীন এবং দুনিয়া নয়। তার কাছে সবকিছুই দ্বীনি কাজ বলেই আল্লাহ বিবেচনা করেছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রান্নাঘর থেকে নিয়ে, আমি যদি বলি যে মুরগির খামার থেকে নিয়ে একদম সচিবালয় পর্যন্ত, সচিবালয় থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটা জায়গায় আমার দিনই চেতনা লালন করতে হবে। আমার দুনিয়া বলতে কোনো কথা নেই। আমি যদি খাইতে বসি, সেটাও আমার দিনের জন্য হবে। আমার যদি প্রাকৃতিক প্রয়োজনে কোথাও যাই, তাহলে সেটা আমার দিনের জন্যই হবে। আর এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ একমাত্র তার দাসত্ব এবং গোলামি করার জন্যই তৈরি করেছেন। সুতরাং আমার প্রতিটা মুহূর্তই হবে আল্লাহর দাসত্ব এবং গোলামি। সুতরাং আমার কোনটা দিন কোনটা দুনিয়া, আমার দুনিয়া এবং দিন বলতে কোনো পার্থক্য আমি মনে করি যে আসলে মুসলিমের থাকতে পারে না। যদিও আরকি এ আয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যেটা সূরা বাকারা ২০১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতে আমাদেরকে কল্যাণ দাও এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তার মানে দুনিয়া এবং আখিরাত দুটোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ হাসানা শব্দটা ব্যবহার করেছেন। তো সুতরাং মুসলিমের আসলে পুরার জীবনটাই এবাদতের মাধ্যমে হওয়া উচিত, এটা আমি মনে করি।